প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সূরা ফাতিহা এর অবাক করা গ্রামাটিক্যাল সৌন্দর্যের চতুর্থ পর্বে উপনীত হয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই পেজটাকে ফলোয়ের মাধ্যমে এবং আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিন এবং ইসলামী জ্ঞান বিস্তারে সহায়তা করুন। আজকে সূরা ফাতিহা এর দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রহমানির রহিম, আর রহমান এবং আর রহিম শব্দটি দুইটি মূলত রহমাত শব্দ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রহমান এবং রহিম শব্দদ্বয় রহমত শব্দ থেকে নেওয়া হয়েছে। রহমত মূলত আর রহমান শব্দের অর্থ পরম দয়ালু এবং আর রহিম শব্দের অর্থ অতিশয় দয়াবান। অর্থাৎ এই দুইটি শব্দের ভিতরে আদিক্ষ বা যেটা আরবিতে বলা হয় মোবালাগা, এই শব্দদ্বয়ের ভিতরে মোবালাগা বা আদিক্ষের অর্থ প্রকাশ পেয়েছে। আদিক্য অর্থ আর রহমান পরম দয়ালু, এমন দয়ালু আর কেউ হতে পারে না। আর রহিম অতিশয় দয়াবান, অনেক দয়াবান। তবে দুইটা শব্দের ভিতরে আদিক্য বা মোবালাগা অর্থ প্রকাশ পেয়েছে, কিন্তু রহমান শব্দের ভিতরে রহিম শব্দের থেকে অনেক বেশি আদিক্য বোঝানো হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছি আর রহমান আর রহিম দুইটা হলো সিফাত। আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে জেনেছিলাম যে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলো একটি মাসুফ, রাব্বিল আলামিন সিফাত, সিফাতে আওয়াল। আর রহমান আর রহিম এই দুইটাও সিফাত, সিফাতে থানি, সিফাতে থানি। আর এটা হলো সিফাতে ফালেস, 2 নম্বর সিফাত আর 3 নম্বর সিফাত। যেহেতু মাউসুফ লিল্লাহি, আল্লাহ মাউসুফের নিচে জের হয়েছে, তাই আর রহমানে এখানেও এটা সিফাতের নিচেও জের হবে, আমরা জানি। আর রহিম এখানেও জের হয়েছে। আর রহমানি আর রহিম দুইটার নিচে জের হওয়ার কারণ হলো মাউসুফের যে ইরাব হয় সিফাতে একই রকমের ইরাব হবে। সে কারণে লিল্লাহি আল্লাহর নিচে জের আছে মাউসুফ, আর রহিম আর রহমান আর রহিম দুইটা সিফাতের নিচে জের হয়েছে। তৃতীয় গ্রামাটিক্যাল সৌন্দর্য আমরা যেটা দেখছি সেটা হলো সাধারণত একই জাতীয় শব্দ আর রহমান এটাও একটি সিফাত, আর রহিম এটাও একটি সিফাত, কিন্তু আর রহমান এর ভেতরে রা হা মিম আলিফ নুন এই 5টি হরফ রয়েছে। আর রহিম শব্দে রা হা ইয়া মিম 4টি হরফ রয়েছে। সাধারণত যে শব্দটির অক্ষর সংখ্যা বেশি সেই শব্দটি আগে বসে, এবং যে শব্দটির অক্ষর সংখ্যা হরফ সংখ্যা কম থাকে সেই শব্দটি পরে বসে। সেক্ষেত্রে আর রহমান আর রহিম দুইটা শব্দ সিফাত, এবং আর রহমানের ভিতরে 5টি হরফ, আর রহিম রাহা ইয়ামিন এর ভিতরে 4টি হরফ, তাই 5টি হরফ ওয়ালা শব্দটি আগে এসেছে। ভিউয়ার্স, চতুর্থত আর রহমান খাস বা নির্দিষ্ট, আর রহমান অনলি আল্লাহর জন্য ব্যবহৃত হয়, আল্লাহ ছাড়া কেউ রহমান হতে পারে না। কিন্তু রহিম শব্দটি আম, অর্থাৎ রহিম শব্দটি আল্লাহর ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয় তেমনি
মানুষের ক্ষেত্রে রহিম শব্দটি ব্যবহৃত হয়। তাই রহিম শব্দটি হলো একটি আম শব্দ, আম, যে কারণে আর রহমান আল্লাহর জন্য খাস হিসাবে খাস শব্দটি আগে এসেছে এবং রহিম বান্দা এবং আল্লাহ দুজনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু এটি আম শব্দ, তাই রহিম শব্দটি পরে বসেছে। প্রিয় ভিউয়ার্স, আর রহমান শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়ার সকল প্রাণী, সে ইহুদি হোক, সকল মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, পশু পাখি, তরুলতা, অর্থাৎ সকল শ্রেণীর মানুষের প্রতি দয়া বোঝায়। কিন্তু রহিম দ্বারা শুধুমাত্র আখেরাতে আল্লাহর দয়া বোঝায়। ফলশ্রুতিতে রহমান শব্দটি যেহেতু দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল, আল্লাহকে যে মানে না, সবার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, সেক্ষেত্রে রহমান শব্দটি আগে বসেছে। যেহেতু দুনিয়া আগে এবং আখেরাত পরে, তাই রহিম শব্দটি যেহেতু আখেরাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আখেরাতে আল্লাহর যে দয়া দেখাবেন সেক্ষেত্রে ব্যবহৃত হয়, এ কারণে রহিম শব্দটি এখানে পরে বসেছে। ভিউয়ার্স, আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটির গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।